নমস্কার, আমি রণজিৎ প্রামাণিক। আমার পাশেই বসে আছে জয় সরকার, মাননীয় জয় সরকার, সৎসঙ্গ প্রমুখ, দক্ষিণ নদিয়া জেলা বিশ্ব হিন্দু পরিষদ। আমি এখন যে বিষয়টা উপলব্ধি করতে পারছি যে সারা বাংলাদেশ নয়, সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা একই ছবি দেখতে পাচ্ছি এবং যেখানে যেখানে হিন্দু আছে সেখানেই একই পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। হিন্দুরা তাদের সংস্কৃতি, তাদের ধর্ম পালন করতে পারছে না। তাদের যে মঠ মন্দির, সাধু সন্ত আক্রান্ত হচ্ছে, তা আমরা এত সমস্যা আমরা দেখে দেখে আমাদের আর দেখতেই পাচ্ছি না যে এত সমস্যা। তাই এই পরিপ্রেক্ষিতে হিন্দু সমাজের যে কি করণীয়, এই মুহূর্তে কি করণীয়, সেই বিষয়ে আমরা এই টপিক নিয়ে আমরা জয় সরকার দাদার কাছ থেকে আমরা প্রেরণা এবং আমরা তার মূল্যবান বক্তব্য আমরা শুনব। তাই এখন আমি দাদার কাছে প্রশ্ন করছি যে হিন্দু সমাজের কি করণীয়। আমি প্রথমেই দাদাকে আমি বলবো যে সৎসঙ্গ, বিশ্ব হিন্দু পরিষদের যে সৎসঙ্গ, এই সৎসঙ্গের মাধ্যম দিয়ে কিন্তু হিন্দুদেরকে ঐক্যবদ্ধ এবং এক ছাতার তলায় আনা আমরা কাজ করছি অলরেডি। তাই প্রথম পয়েন্টে আমি দাদার কাছে শুনবো যে সৎসঙ্গ মাধ্যম দিয়ে কিভাবে আমরা হিন্দুদেরকে এক সূত্রে গেঁথে ফেলতে পারি। নমস্কার, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। আজ নদিয়া দক্ষিণে যে সুন্দর আয়োজন করা হয়েছে, আমার ভাই রণজিৎ তিনি আমাকে যে প্রশ্নগুলো করেছেন, এই কথাগুলো শুধু তার নয়, এই কথাগুলো আমার, আপনার, আমাদের সকলের। দেখুন, বর্তমান ভারতবর্ষের যা অবস্থা, যা পরিস্থিতি, দেখুন ভারতবর্ষ এই কিন্তু সেই ভারতবর্ষ যে ভারতবর্ষের সম্মুখে ঋষি অরবিন্দ ধ্যান করতেন, যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র। সেই অখণ্ড ভারতবর্ষ কিন্তু খণ্ড খণ্ড হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই ধর্মের বিভাজন। এর কারণেই কিন্তু দেশ ভাগ হয়েছে। অখণ্ড ভারতবর্ষকে ভাগ করে এদিকে বাংলাদেশ, পাকিস্তান, এই যে বিভিন্ন জায়গা ভাগ হয়ে গেছে, এই ভাগ হয়ে যাওয়ার কারণই হচ্ছে বিভাজন ধর্মের উপর ভিত্তি করে। আমাদের মধ্যে অনেকে আছেন এখনো যারা সেকুলার হয়ে বসে আছেন, তারা কান পেতে কথাগুলো শুনবেন। সেকুলারবাদ দেখিয়ে দেখিয়ে ভারত ভূমিকে দিনের পর দিন বিলীন হতে চলেছে। সেই দিকে কারোর লক্ষ্য আছে? সেদিকে কারোর দৃষ্টি আছে? এই দৃষ্টিটা দিতে হবে যে ভারতবর্ষের পুণ্যভূমি, ভারতবর্ষ দেবভূমি, এই দেবভূমিকে আমরা বিলুপ্ত হতে দেব না। কেননা এই ভারতবর্ষ বিলুপ্ত হয়ে গেলে আর কোনো ভারতবর্ষ নেই যে সেখানে আমরা পালিয়ে গিয়ে থাকবো। আমরা দেখেছি, পূর্বে দেখেছি, বাংলাদেশ থেকে হিন্দুরা পালায়ে এসে এই ভারতবর্ষে তারা স্থানীয় হয়েছে, পাকিস্তান থেকে পালিয়ে এসে তারা এই ভারতবর্ষে স্থানীয় হয়েছে, যদিও তারা একসময় এই ভারতবর্ষের মধ্যেই ছিল। একবার ভেবে দেখেছেন এই বাংলার যা পরিবেশ, এই ভারতবর্ষের যা পরিবেশ, যদি এই ভারতেও আবার কোনো এরকম দাঙ্গা আসে বা দাঙ্গা লাগে, তখন তাদের অবস্থা কি হবে? যার পরিপ্রেক্ষিতে প্রত্যেককেই বলবো, প্রত্যেকেই সচেতন হন, আগামী দিন তৈরি থাকুন, তৈরি হন আর সংগঠন করুন। তাই আমি দাদার কাছে আমার এই প্রশ্নের মাধ্যম দিয়ে আমি যে জবাবটা আমি পেলাম যে সৎসঙ্গের মাধ্যম দিয়ে আমরা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে এবং জেলা এবং অঞ্চল, প্রখণ্ড ভিত্তিক আমরা এই সৎসঙ্গের মাধ্যম দিয়ে এই জাতীয়তা বোধ বাড়ানোর জন্য আমরা এই সমস্ত আলোচনা আমরা সৎসঙ্গের মাধ্যম দিয়ে করতে থাকি। আপনারা সৎসঙ্গ চালু করুন এবং এই সৎসঙ্গের মাধ্যম দিয়ে এই জাতীয়তাবাদী এবং দেশ ধর্ম চেতনা সম্পর্ক বিষয়গুলি আপনারা আলোচনা করতে থাকুন এবং অবশ্যই হিন্দুরা এই সমস্ত কথাবার্তা অবশ্যই শুনবে
কারণ রাজনীতির হিংসা মারামারি মানুষ আজকাল কেউ পছন্দ করছে না। তাই সৎসঙ্গের মাধ্যম দিয়ে হিন্দু অনেক অনেক উঁচুতে উঠবে, হিন্দুরা অনেক উঁচুতে উঠবে এবং ঐক্যবদ্ধ হবে, সংঘ শক্তি আরও মজবুত হবে। তাই দাদার এই কথার পরিপ্রেক্ষিতে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে যে সংঘ শক্তি কলৌ যুগে, তাই এক্ষেত্রে এই বিশ্ব হিন্দু পরিষদ RSS এর মতো যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক আছে, ফলে এই যে জাতীয়তাবাদী সংগঠন, একদম অরাজনৈতিক সংগঠন, এই সংগঠনের মাধ্যম দিয়ে কিভাবে আমরা সংঘ শক্তিকে শক্তিশালী করব এবং সমাজে এর প্রভাব বিস্তার করবে, সেই সম্পর্কে জয়দা অবশ্যই আপনাদের সামনে এখন ডিসকাস করছি। খুব গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট ভাই ধরিয়েছেন। সংঘ শক্তি কলহ যুগে, কলিযুগে একমাত্র সংঘবদ্ধ ছাড়া কিন্তু আমাদের উপায় নেই। আমরা দেখেছি আজ থেকে 450 বছর আগে যদি আমরা পিছিয়ে যাই, যখন আমাদের কলির ভগবান চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন, তখন চাঁদ কাজী যখন হরিনাম সংকীর্তনের খোল ভেঙে দিয়েছিলেন, তখন চৈতন্য মহাপ্রভু কিন্তু সিংহের মতো গর্জন দিয়েছিল। সিংহের মতো গর্জন করে চাঁদ কাজীর বাড়ি ছুটে গিয়েছিল, চাঁদ কাজীকে দমন করেছিল। এই কথাটা মাথায় রাখতে হবে। চৈতন্য মহাপ্রভু শুধু আমাদেরকে শিখিয়ে গেছে যে হাতে জপের মালা নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র যেমন জপ করতে হবে, যদি কোনো ভিন ধর্মী আক্রমণ করে তার উপরে প্রতিবাদও করতে হবে। তা আমরা আমাদের ধর্মটা যাজন যোজন করব, কিন্তু কোনো কারণবশতে আমরা প্রস্তুত থাকব। যদি আমাদের ধর্মের উপর আঘাত আসে, সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করব। তার কারণেই সংগঠন করা, তার কারণেই বিশ্ব হিন্দু পরিষদ করা, তার কারণেই RSS করা। আপনি যদি মনে করেন যে সংঘ শক্তি বিনা আমার চলবে, তাহলে কিন্তু ভুল করছেন। আপনি তৈরি থাকুন, আগামী দিন আপনার বিপদ অনিবার্য, আপনাকেও সংঘবদ্ধ হয়ে লড়তে হবে। আমি বলছি না এখনই মারামারি করুন, শুরু করুন, প্রস্তুত থাকতে হবে, তৈরি থাকতে হবে। যখন এই সত্য সনাতন ধর্মের উপর আঘাত আসে, তখন প্রতিবাদ করতে হবে। আপনি ভেবেছেন যে আমি নদিয়ায় বাস করি, কলকাতাতে অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে, আমার এখানে তো হচ্ছে না, আমি চোখ কান বন্ধ করে বসে আছি বা ঘুমিয়ে আছি। আর সত্যি কথা বলতে কি জানো ভাই, আমাদের এই বাঙালি হিন্দুদের এদের ঘুমন্ত ঘুম, তো এই ঘুমন্ত ঘুম কোনোদিনও ভাঙানো যায় না। যারা জেগে ঘুমায় তাদের ঘুম ভাঙানো যায় না। ধরো তুমি ঘুমিয়ে আছো, তোমাকে ডাকলে কিন্তু তুমি সাড়া দেবে। আর তুমি জেগে জেগে যদি ঘুমানোর অভিনয় করো, তাহলে তোমার ডাকলেও কিন্তু তুমি সাড়া দেবে না। তদ্রূপ আমাদের মধ্যে যতক্ষণ না এই সেকুলারবাদ থাকবে, ততক্ষণ কিন্তু সচেতন করা যাবে না বা সচেতন হবে না। সচেতন করতে গেলে প্রত্যেকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তার যে সংগঠন ভালো লাগে, কেউ RSS করে, কেউ হয়তো বিশ্ব হিন্দু পরিষদ করে, কেউ হিন্দু জাগরণ মঞ্চ করে, যার যেটা ভালো লাগে সে সেটা করুক, কিন্তু সংগঠনটা চাই। এই সংঘ শক্তি ছাড়া কিন্তু আমাদের চলবে না। আগামী দিন আমরা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছি বা চলে যাব, তখন হয়তো কথাটা বলতে নিজের কাছে খারাপ লাগছে, তবে এটাই সত্য। এমন একটা দিন আসবে, ধুতি পাঞ্জাবি পরে, তিলক করে, গেরুয়া বেশ ধারণ করে রাস্তায় চলছেন, আপনাকে দেখে কেউ না কেউ খিল্লি করবে। সেই দিনটা দেখার আগেই প্রত্যেকেই তৈরি থাকুন। সেই দিনটা যেন আমাদেরকে দেখে না যেতে হয়, সেই দিনটা যেন আপনার পরের জেনারেশন, আপনার সন্তানদেরকে দেখে না যেতে হয়, তার জন্যই তৈরি থাকুন। মনে করবেন সত্য সনাতন ধর্ম থাকলে আপনার মঠ মন্দির থাকবে। আর একটা বিশেষ বার্তা দিতে চাই, সেটা হলো আমাদের মধ্যে যতগুলো মত আছেন, দেখুন ধর্ম তো একটাই, মত থাকতেই পারে। যেমন গৌড়ীয় মঠের একটা মত আছে, গৌড়ীয় মঠ, ইসকন, ভারত সেবা আশ্রম, রামকৃষ্ণ মিশন, মতুয়া সম্প্রদায়, এই যে আমরা এই জায়গাগুলো বিভাজন করে ফেলি। কিন্তু না, মনে করবেন একজন বাবার 5টা সন্তান থাকতে পারে, সেই বাবার একটা সন্তানের যদি ক্ষতি হয়, বাবার যতটা কষ্ট লাগবে, তদ্রূপ আজকে যারা সনাতনী মতুয়া আছেন তাদেরও যদি আঘাত হয়, একজন হয়তো ব্রাহ্মণ ক্ষত্রিয়, তখন কিন্তু তার বিবেক জাগ্রত হবে। তাই তো ওই ভাইটা মতুয়া, ওকে আক্রমণ করেছে, আমরা যাব না, এটা ভুল করলাম, অপরাধ করলাম।
যখনই একজন রামকৃষ্ণ মিশন অশান্তিতে পড়েছে তখনই ইসকনকে ছুটে যাওয়া উচিত, ভারত সেবা আশ্রমকে ছুটে যাওয়া উচিত। যে কেন হচ্ছে, আমাদের ধর্মের উপরে আঘাত কেন হচ্ছে? আমরা যদি মনে করি ও রামকৃষ্ণ মিশন, ও ইসকন ও ভারত সেবা আশ্রম, ওদের কাছে যাওয়া যাবে না, এই জায়গাটা কিন্তু আমরা কিন্তু ভুল করছি। এই জায়গা থেকে আমাদেরকে বেরোতে হবে। সবার আগে সে সনাতনী, সবার আগে সে সনাতন হিন্দু ধর্মের মানুষ। সে কোন পথ অনুসরণ করুক বা না করুক সেটা তার পার্সোনাল ব্যাপার। সে জন্ম অনুযায়ী যার ঘরে আসুক, কর্ম অনুযায়ী যদি কেউ মতুয়া মতকে গ্রহণ করে, সে যদি রামকৃষ্ণ মিশনকে ভালো লাগে, সে যদি ইসকনকে ভালো লাগে, সে যদি গৌড়ীয় মঠকে ভালো লাগে, এরকম ভালো লাগতেই পারে, সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু মনে রাখতে হবে, যে যে গুরুর অনুসারী হোক না কেন, যে যে গুরুদেবের নাম করুক না কেন, গুরু তত্ত্ব জগতে এক। অনাদি আদি গোবিন্দ ভগবান, তিনি কিন্তু এক। 1,00,000 কৃষ্ণ, মনে রাখবেন তার বিভিন্ন রূপ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ। আমাদেরকে মনে রাখতে হবে তিনি অনন্ত রূপ। আমি কৃষ্ণ ভক্ত যদি মনে করি তিনি শুধু কৃষ্ণ রূপ, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তিনি রাম রূপ, তিনি শিব রূপ, তিনি চৈতন্য মহাপ্রভুর রূপ, তিনি বিভিন্ন রূপে জগতে আসেন, তিনি মা কালীর রূপ। এই ভারতবর্ষ, এই বাংলা মাতৃসাধক বুঝাই। একজন মাতৃসাধক, একজন কৃষ্ণ ভক্ত, তাদের মধ্যে বিভাজন, এই বিভাজনগুলো ভাঙতে হবে ভাই, বুঝলে? এই বিভাজনগুলো যতক্ষণ না ভাঙতে পারবো, আমাদের মধ্যে সেই ঐক্যবদ্ধতা কখনোই আসবে না। আমরা যখন ভুলে যাব যে ও মায়ের ভক্ত, ও বাবার ভক্ত, শিব ঠাকুরের ভক্ত, ও রামকৃষ্ণ পরমহংসের ভক্ত, এগুলো আমরা ভাববো না। আমরা প্রথমে ভাববো ও বিশ্ব হিন্দু পরিষদ করে কিনা, ও RSS করে কিনা, সেটা বড় কথা নয়। সবার আগে ভাববো ও সনাতন ধর্মের মানুষ, ও হিন্দু। এই চেতনা বোধ নিয়ে যখনই আমরা জাগ্রত হব, তখনই আমাদের উপরে বড় বড় আঘাত আসলেও সেইগুলোকে আমরা রক্ষা করতে পারবো। আমাদের দেশের ভারতবর্ষের যত সাধু সন্ত মহন্ত এসেছেন, যত মুনি ঋষি এসেছেন, তারা একটাই বাণী দিয়েছেন যে নিজের ধর্মটাকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। শুধু নিজে উদ্ধার হব, নিজে তো ধর্ম যাজন যোজন করে উদ্ধার হতেই হবে, জগৎকে উদ্ধার করার কর্তব্য তোমার, আমাদের সকলের। আজকে যারা বিশ্ব হিন্দু পরিষদ করছে, আজকে যারা RSS করছে, এরা কাদের জন্য কাজ করছে? এই ভারত মায়ের জন্য কাজ করছে, সাধু সন্তকে রক্ষা করার জন্যই কাজ করছে। এই যে পৃথিবীতে এত নাগা সাধু আমাদের ভারতবর্ষে রয়েছেন, তারা কিন্তু জানে যে কোনো সময় আমাদের প্রস্তুত থাকতে হবে, তৈরি থাকতে হবে। তাদের ভজন সাধন তো আছে, তাদের মধ্যে ভগবান সেই সুপ্রিম পাওয়ারও দিয়েছে। সেই পাওয়ারের নামই হচ্ছে আধ্যাত্মিকতা। আজকে আপনার সন্তানের মধ্যে, আমাদের মধ্যে সেই আধ্যাত্মিকতা কেন যাচ্ছে না? তার কারণে আমরা পিছিয়ে পড়ছি। আপনার সন্তান কি করছে? হয়তো পড়াশোনা করছে, তার মধ্যে দিয়ে বন্ধুদের সঙ্গে পার্টিতে গিয়ে অপচয় খরচ করছে, হয়তো এরকম কিছু খাচ্ছে। সেই খাওয়াতে কি হচ্ছে, তাদের মনোবৃত্তি অন্যরকম হয়ে যাচ্ছে, মস্তিষ্ক ঠিক থাকছে না। আপনার সন্তান যেন বাজে নেশায় যুক্ত না হতে পারে, আপনার সন্তান যেন অপচয় টাকা পয়সা না খরচ করে, সেই বিষয়ে, সেই দিকে আপনাদেরকে দৃষ্টি রাখতে হবে। বিন্দু মাত্র আপনার সন্তান যেন উচ্ছৃঙ্খল না হয়ে যায়। আপনার অবশ্যই দাদার কথাবার্তা এবং যে প্রসঙ্গগুলো উনি করছেন বা তুলছেন, যে বিষয়গুলো, সেই বিষয়গুলো থেকে পরিষ্কার ধারণা যে আমরা সংগঠন করতে হবে, এবং সংগঠন করতে গেলে আমাদের যে করণীয় কর্তব্য, এবং আমাদের এই সমাজ ব্যবস্থা, হিন্দু সমাজ ব্যবস্থার মধ্যে যে মত পথ সম্প্রদায়গত নানান যে ভেদাভেদ আছে, এই ভেদাভেদ কাটিয়ে কিভাবে আমরা সংগঠন করব, সেই বিষয়ে সম্পূর্ণ আলোকপাত করলেন। এবং আমি আশা করব এই সংগঠন মাধ্যম দিয়ে, সংঘ শক্তির মাধ্যম দিয়ে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি খ্রিস্টান তারা গির্জার মাধ্যম দিয়ে, এবং বিশেষ করে মিশনারিগুলোর ওপর বেস করে, এবং আমাদের যে মুসলিম সম্প্রদায় যে আছে, মুসলিম সম্প্রদায় তারা কিন্তু সম্পূর্ণরূপে
মসজিদ এবং মাদ্রাসার উপর বেশ করে তারা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় তারা কিন্তু পথে পুরো একেবারে নেমে পড়ছে এবং পুরো পথকে তারা অবরুদ্ধ করে দিচ্ছে। আমরা সচক্ষে দেখতে পাচ্ছি, অথচ আমরা সংগঠিত হতে পারছি না একমাত্র এই সংগঠনগুলির মাধ্যম দিয়ে। তাই আমি বলবো আপনারা সংগঠনগুলির মাধ্যমে যুক্তে থাকুন, যত পারো যুক্তে থাকুন এবং এই সংগঠনগুলোর বিস্তার একদম পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ছড়িয়ে দিন এবং সংগঠন মাধ্যম দিয়ে আপনারাও ওই একইভাবে স্বতঃস্ফূর্তভাবে এবং ইচ্ছাশক্তি, প্রবল ইচ্ছাশক্তির মাধ্যম দিয়ে সমাজে সমস্ত কিছুর প্রতিরোধ করতে শিখবেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখবেন এবং ফলে একটা সত্য সমাজ এবং সত্য হিন্দু ধর্ম আবার জেগে উঠবে সারা বিশ্বব্যাপী। তাই আমার দাদার যে তৃতীয় প্রসঙ্গটা আসছিল যে হিন্দু সমাজের কি করণীয় এখন বর্তমান পরিস্থিতিতে, সেক্ষেত্রে আমি বলবো যে হিন্দু সমাজ, বিশেষ করে হিন্দু সমাজ ধনী যারা ব্যক্তি আছে, আমাদের হিন্দু সমাজে যারা ধনী ব্যক্তি আছে এবং যারা মধ্যবিত্ত আছে, তাদের মধ্যে আমি বিশেষ করে লক্ষ্য করছি যে তারা এই মেলা খেলা বিভিন্ন মানে নেশাগ্রস্ত এই সমস্ত বিষয়ে তারা এবং গয়নাগাটি, সেই সঙ্গে গয়নাগাটিও আছে, ফলে এই সমস্ত বিষয়ে তারা বহু টাকা মানে খরচা করছে, অপচয় করছে। এক্ষেত্রে দাদার কাছে আমি ভালোভাবে আমি বর্ণনাগুলো শুনবো, এক্ষেত্রে এই অপচয় কিভাবে বন্ধ করা যাবে এবং সলিড টাকা ইনভেস্ট যে হিন্দু ধর্ম রক্ষার্থে হিন্দু সমাজের যে সংগঠন আছে সেখানে আমরা কিভাবে টাকা ইনভেস্ট হবে সেই বিষয়ে আমি দাদার কাছে আমি পরিষ্কারভাবে শুনবো। দেখো, একটা মজার কথা কি জানো, মজার কথাটা হলো প্রথমে একটু সবাইকে ধারণাটা দিচ্ছি। ধারণাটা হলো আমাদের প্রত্যেক ঘরে ঘরে মোবাইল আছে, টিভি আছে, ফ্রিজ আছে, বিভিন্ন সাজসজ্জায় আমরা সজ্জিত করে আমাদের রুমটাকে আমরা ভরে রেখেছি, কিন্তু বাস্তবে রুমের মধ্যে এত কিছু সাজিয়ে রেখেছি সেই রুমটাকে রক্ষা করার জন্য যেটা প্রয়োজন সেটা রাখিনি। একটু উদাহরণ বলছি। উদাহরণটা হলো, ধরুন আপনাকে কেউ আক্রমণ করেছে, ভাই তোমাকে কেউ আক্রমণ করেছে, তোমার ঘরে কিছুই নেই, হয়তো ধরো সাপ মারার জন্য একটা লাঠি প্রয়োজন, সেই লাঠিটুকু নেই, তুমি তার প্রতিবাদটা কি করে করবে? তুমি তার প্রতিবাদটা কি করে করবে? তুমি যা টাকা পয়সা আয় করছো, তোমার স্ত্রীর গহনা করছো, তোমার সন্তানকে দিচ্ছ, তোমার সন্তান সেই টাকাগুলো বাজে নেশায় খরচা করছে বা বাজে কাজে লিপ্ত হয়ে ধ্বংস করছে। তোমার যদি মনে হয় না আমার পরিবারকে রক্ষা করার দায়িত্ব আমার, ধর্ম রক্ষা করার দায়িত্ব আমার, তাহলে সোনাদানা এত কিছু করে টাকাগুলো অপচয় না করে টাকাগুলো একটা সৎ কাজে লাগাই। টাকাগুলো সোনাদানার প্রয়োজন যতটুকু ততটুকু করলেন, কিন্তু অপচয় টাকাগুলো নষ্ট না করে সেই টাকা দিয়ে নিজের আত্মরক্ষা করার জন্য, নিজের ধর্ম রক্ষা করার জন্য, সাধু সন্তের সেবার জন্য কিছু ব্যয় করুন। দেখুন, অন্য অন্য ধর্মে কিন্তু রয়েছে। দাদার কাছে আমার প্রশ্ন, যে আমরা যে শারদীয় পুজোগুলো আমরা দেখে থাকি সেখানে কি আড়ম্বরতা আছে এবং যে সমস্ত প্যান্ডেলগুলো হয় সেগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে হয়, সেক্ষেত্রে ওই অস্থায়ী মন্দির, অস্থায়ী প্যান্ডেল করে আমাদের কি লাভ? এই যে গুরুত্ব এবং এই যে প্রয়োজনীয়তাটা, এটাকে আমাদের সমাজে, হিন্দু সমাজে বোঝাতে হবে। সেক্ষেত্রে দাদার কাছে আমি বলবো যে এই যে আড়ম্বরতা, এটা কেন হিন্দু সমাজে এখনো কেন ধরে আছে এবং অপচয়, টাকার অপচয় কেন এখানে করছে? না, একটা কথা গুরুত্বপূর্ণ, পুজো পাঠ আমাদের কর্তব্য, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের প্রয়োজন আছে, কিন্তু তার মানে এই না পুজোর থেকে তুমি প্যান্ডেলটা বড় করে দেখলে। এখানে একটা উদাহরণ দেই, আমাদের জায়গায় জায়গায় অষ্টম প্রহর হয়, হরিনাম সংকীর্তন হয়, আমরা কি করি, হরিনাম চলাকালীনই হরিনাম বন্ধ করে দিয়ে একজন মান্যগণ্য ব্যক্তি আসলে তাকে দিয়ে দুটো একটা কথা বলাই, তার সম্মাননা করি, তাকে সম্বোধনা করি। কিন্তু একবার ভেবে দেখেছি, যেখানে অখণ্ড হরিনাম চলে সেই নামকে সবার উপরে রাখা প্রয়োজন, আর সেই নামকে নিচে নামিয়ে দিয়ে কি করছি আমরা, সেখানে একজন সম্মানীয় ব্যক্তি এসে তাকে দিয়ে প্রবচন দেওয়াচ্ছি, কথা বলাচ্ছি, এটা আমাদের অপরাধ হচ্ছে। তদ্রূপ বলতে চাইছি যে পূজা পার্বণ সংস্কৃতি এগুলো আমাদের করতে হবে, করুন, তবে মায়ের পূজার থেকে যেন সেই প্যান্ডেল নিয়ে জাঁকজমট বেশি না হয়। আপনি 10,000 টাকা দক্ষিণা পুরোহিতকে দিতে আপনার কষ্ট হয়, কিন্তু কোটি কোটি টাকা খরচা করে প্যান্ডেল বানাচ্ছেন, এই টাকাগুলো কিন্তু অপচয় হচ্ছে। আপনি যেখানে 2 কোটি টাকা প্যান্ডেলে বাজেট রেখেছেন,
ওই 2 কোটি টাকা খরচা না করে 2 লাখ টাকা খরচা করে প্যান্ডেল করুন, আর বাকি টাকা ভগবানের সেবায় লাগুন, ভগবানের সেবায় খরচা করুন, সাধু সঙ্গের পেছনে খরচা করুন। এই যে আমাদের সংগঠনগুলো চলে, আপনাদের টাকায় যে সংগঠনগুলো চলে, সেই সব জায়গায় সংগঠনকে মজবুত করুন। সংগঠনে যারা আছে তাদের পাশে দাঁড়িয়ে সংগঠনের যেগুলো প্রয়োজন সেগুলো কিনে দিন। আমি ওপেন বলবো না সংগঠনে কি প্রয়োজন, কি কিনতে হবে সেগুলো বলবো না, এটা বিবেচনা করে দেখে তাদেরকে সেই বিষয়গুলো হেল্প করুন। যে একটা সংগঠন চালাতে গেলে অর্থের প্রয়োজন, একটা সংগঠন শুধু শুধু চলে না, সেখানে একটা মন্দির থাকে, সেই মন্দিরে সকাল সন্ধ্যা ইনভেস্ট করতে হয়, পুজো পাঠ করতে হয়। সেই সংগঠনে যদি কিছু দান না করেন তাহলে আপনার সংগঠন কি করে চলবে? আপনি মায়ের পুজো করছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, আপনি করতে পারেন, করবেন, কিন্তু এত অপচয় করা কিন্তু উচিত না। মা কিন্তু অত বড় প্যান্ডেল করলেই মা খুশি হবে না। আপনি দেখালেন, আপনি জগতের কাছে বাহবা পেলেন, সমাজের কাছে বাহবা পেলেন, রাষ্ট্রের কাছে বাহবা পেলেন যে আমি সব থেকে বড় মন্দির বানিয়েছি, কিন্তু ওটা কিন্তু অস্থায়ী। ওই পুজো শেষ হলে আপনাকে সেটা ভেঙে গুড়িয়ে ফেলে দিতে হবে। ওই যাদেরকে খরচা করে বানিয়েছেন তারা আবার ভেঙে নিয়ে যাবে, ওই জায়গাটা যা তাই হবে। কিন্তু মনে রাখতে হবে কতটা ভক্তি সহকারে মায়ের পুজো করলাম, কতটা ষোড়শ উপাচার দিয়ে মায়ের পুজো করলাম, সেই বিষয়টা দৃষ্টি রাখতে হবে, সেই বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে। ধুমধাম করে পুজো পাঠ করলাম, আপনার ছেলে মেয়ে দেখলো, গ্রামের সবাই দেখলো, শহরের সবাই দেখলো, সবাই উন্মুগ্ধ হয়ে গেল, কিন্তু এটা মনে রাখবে না। আর একটা সংগঠনকে যদি মজবুত করতে পারেন, সংগঠন যারা সেবায়েত রয়েছে, যারা কর্ণধার রয়েছে, তাদের সঙ্গে সহযোগিতা যদি করতে পারেন, সেই সেবাটা সত্যিকারের সমাজের সেবা, রাষ্ট্রের সেবা, মন্দিরের সেবা, সেই সেবা আপনারা দান করুন। অন্য অন্য ধর্মের মানুষ কি করে? তাদের 1 লক্ষ টাকা থাকলে 2,500 টাকা কিন্তু খরচা করে, এই যে 2.5% খরচা করে। আর আমাদের ধর্মে আছে 1 লক্ষ টাকা থাকলে 25,000 টাকা তোমাকে সাধুদের পেছনে, সন্তদের পেছনে, সৎসঙ্গের পেছনে খরচা করতে হবে। কিন্তু এই মনোবৃত্তি কেউ ভেতরে জাগিয়েছেন? আপনি 1 টাকার মালিক, আপনি 1 টাকার মালিক, সেই 1 টাকার থেকে যখনই খরচা করবেন মনে করবেন যে ওখান থেকে 25 পয়সা অন্তত সমাজের, রাষ্ট্রের, সাধু সন্তের পেছনে যেন ব্যয় করতে পারি। বাকিটা আপনি ভোগ করুন, বাকিটা নিয়ে আপনি চলুন, তা না হলে আপনি পাপের ভাগী পড়ে যাবেন। ডাক্তার মহানামৃত সুন্দর একটা উপদেশ আমাদেরকে দিয়েছেন যে তোমার যতটুকু প্রয়োজন তার থেকে বেশি যদি তুমি আটকে রাখো তাহলেই তুমি চোর। তা আমরা জগতে কেউ চোর হতে আসিনি, আমরা প্রত্যেকেই জগতে এসেছি নিজেকে উদ্ধার করার জন্য, সমাজকে ভালো রাখার জন্য, জগৎকে কল্যাণ করার জন্য। কিন্তু আমরা আমার চিন্তা করছি না, সমাজের চিন্তা দূরের কথা, রাষ্ট্রের চিন্তা তো বিন্দু মাত্র আমরা করি না। আমি আমাকেই চিনলাম না, এই ভাইকে কি করে চিনবো, এই দাদাকে কি করে চিনবো, এই বাবাকে কি করে চিনবো বলুন তো? নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে, তারপরে সমাজের কাজে আসতে হবে, রাষ্ট্রের কাজে আসতে হবে, জগতের কাজে আসতে হবে। স্বামী বিবেকানন্দ কি বলেছেন? ওরে, যে পথে এসেছিস সেই পথে কোনো না কোনো নাম রেখে যা, দাগ রেখে যা। কিন্তু আমরা তার বিপরীত, আমরা শুধু খাওয়া দাওয়া, হই হুল্লা, নাচা গানা এইগুলো নিয়েই পড়ে আছি। কেন ভাই? খাওয়া দাওয়া, হই হুল্লা, নাচা গানা এগুলো কারা করে? আহার নিদ্রা মৈথুন এগুলো কারা করে? পশু পক্ষী করে, জানোয়ারে করে। তাহলে আমরাও পশু পক্ষী হয়ে গেলাম, আমরাও জানোয়ার হয়ে গেলাম। মানুষ মানুষের মতো চলতে শিখলাম না, মানুষ মানুষের মতো বাঁচতে শিখলাম না, মানুষ মানুষের মতো সমাজকে রক্ষা করতে পারলাম না, মানুষ মানুষের মতো হয়ে রাষ্ট্রকে তৈরি করতে পারলাম না। যে রাষ্ট্রে ধর্ম থাকে না, অধর্মে ভরে যায়, সেই রাষ্ট্র কিন্তু পতন হয়ে যায়। আমরা বারংবার দেখেছি এই জাগতিক যুদ্ধ পৃথিবীতে যে সব জায়গায় হচ্ছে, দেখেছি যেখানেই হচ্ছে দিন দিন সেখানেই পতন হয়ে যাচ্ছে। কেন? মানুষের মধ্যে ধর্ম নেই তো। যখনই মানুষের মধ্যে ধর্ম থাকবে, সংস্কৃতি থাকবে, আধ্যাত্মিকতা থাকবে, তখনই সেই মানুষ তাকে সিংহাসনে বসালে সেই গ্রামটা, সেই রাজ্যটা, সেই পৃথিবীটা পরিচালনা করার জন্য তার পক্ষেই সুদৃঢ় সম্ভব হবে, আদার্স কিন্তু হবে না। তাই দাদার এই কথার পরিপ্রেক্ষিতে আমরা স্বচক্ষে, আমরা সমাজের চোখে দেখতে পাচ্ছি যে খ্রিস্টানরা তারা বিদেশি ফান্ড থেকে ভারতবর্ষ তারা সম্পূর্ণ তাদের ধর্ম যারা আছেন এবং যাদেরকে হিন্দুদেরকে যারা খ্রিস্টান করেছে,
সেই কনভার্ট হিন্দুদের দিয়ে তারা কি হারে অন্যান্য গ্রামে গিয়ে, হিন্দু গ্রামে গিয়ে এখন যেটা আমরা প্রচলিত দেখতে পাচ্ছি, প্রার্থনা শেখানোর নাম দিয়ে, আর্থিক সহযোগিতার নাম দিয়ে এবং রোগ অসুখ বিসুখ সমাজের এবং পরিবারের, হিন্দু পরিবারের সমস্যার সমাধান সূত্র কথা দিয়ে তারা কিভাবে হিন্দুদেরকে খ্রিস্টান করছে এবং সেই সঙ্গে বিদেশি ফান্ড থেকে তারা কিন্তু সম্পূর্ণরূপে টাকা ইনভেস্ট করছে হিন্দুদেরকে খ্রিস্টানে করবার জন্য। সেক্ষেত্রে আমরা পাশাপাশিও দেখতে পাচ্ছি যে মুসলমান পরিবারে প্রত্যেক পরিবার তারা কিন্তু একটা টাকা কিন্তু সারা বছরে যা ইনকাম করে তারা কিন্তু মুসলিম ফান্ড, যে মসজিদ এবং বিভিন্ন তাদের যে সংগঠনগুলি আছে সেই সংগঠনে কিন্তু ওই টাকাগুলো জমাচ্ছে একমাত্র হিন্দুদেরকে মুসলিমে পরিণত করানোর জন্য এবং লাভ জেহাদে সেখানে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট হচ্ছে। ফলে আপনারা ভাবতে থাকুন, হিন্দুরা ভাবতে থাকুন যে টাকা পয়সা অপচয় এমনি ফালতু কেন নষ্ট করবে। আপনারা হিন্দু যে সংগঠনগুলি আছে, RSS বিশ্ব হিন্দু পরিষদ, এখানে টাকা ইনভেস্ট করতে থাকুন এবং ফালতু অস্থায়ী মন্দির একদম বানাবেন না। এতে এটা কোনো সমাজে কোনো নাম হয় না। যখন তুমি হিন্দুর পাশে এসে দাঁড়াবে, হিন্দু মা বোনকে রক্ষা করবে, সেটাই গুরুত্ব এবং সেটাই সবাই সম্মান করবে, সেটাই সবাই মর্যাদা দেবে। ওই ফালতু ওই একটা বড় মন্দির প্যান্ডেল এবং লক্ষ লক্ষ টাকা সেখানে নেশা দ্রব্য পিছনে কেন ব্যয় করছেন আপনারা? ফলে আপনারা এই বিষয়ে অবশ্যই সজাগ হন এবং পরবর্তী যে স্টেপটা আমি বলবো দাদার কাছে, যে বিষয়টা আমি নিয়ে আসব, যে হিন্দু সমাজে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু যে পুরুষ এবং মহিলা এবং শিশু বৃদ্ধা, ফলে সবাই যখন আক্রমণ করা হচ্ছে এনাদের ওপর, তখন আমরা দেখতে পাচ্ছি এনারা সম্পূর্ণরূপে একদম নিরস্ত্র এবং অবহেলিত এবং অসহায় হয়ে তারা মারা যাচ্ছে। ফলে তাদের হাতে কোনো অস্ত্র নেই, কিছু নেই, কিন্তু যারা আক্রমণ করছে তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি নানান রকম নিত্য নতুন বারুদ, পিস্তল, বোমা। ফলে এগুলো আমরা দেখতে পাচ্ছি। তাই এক্ষেত্রে আমি দাদার কাছে বলবো যে হিন্দু পরিবারগুলো কিভাবে তাদের পরিবারগুলো সুরক্ষিত করবে এবং পরিবার সুরক্ষিতের মাধ্যম দিয়ে রাজ্য, দেশ, সারা ভারতবর্ষকে সুরক্ষিত রাখবে। সেক্ষেত্রে দাদার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই বিষয়টাকে নিয়ে যে হিন্দু পরিবারগুলো কিভাবে সুরক্ষিত থাকবে, তাদের এই মুহূর্তে পরিবারে কি কি রাখা প্রয়োজন, পুরো একেবারে সেই বিষয়ে আমি দাদার কাছে আমি বলবো। দেখো, এই বিষয়টা খুব জটিল। আমাদের ঘরে, সেটা এই কথাটা আমি আগেও বলেছি, আমাদের ঘরে কিন্তু এমন সময় একটা বিপদ হলো, আমরা একটা সাপ মারার জন্য একটা লাঠি খুঁজে পাই না। দেখেছি, আমি নিজেকে দিয়েই দেখেছি যে ঘরের মধ্যে একটা সাপ ঢুকে গেছে, তাকে তাড়ানোর জন্য একটা লাঠি তো আমাকে ঘরের মধ্যে খুঁজতে হচ্ছে। তো প্রত্যেকটা হিন্দুর বাড়িও তাই, যে হিন্দু তো অনেক ভদ্র, অনেক সেকুলারবাদ, এরা অনেক ধর্ম নিরপেক্ষতা দেখে, নিজের ঘরে কিছুই রাখে না। আমি এই দিকে বলবো যে আপনারা প্রত্যেকেই যদি মনে করেন যে আমার ঘরে কিছু প্রয়োজন নেই, তাহলে ওই যে বাংলাদেশ, পাকিস্তানের যে অবস্থা, তাদের ঘর থেকে সুন্দরী কন্যাগুলো তুলে নিচ্ছে, সুন্দরী সুন্দরী বৌমাদের তুলে নিয়ে যাচ্ছে। তুলে নিয়ে যাওয়ার পরে যা হচ্ছে সে তো আপনারা প্রত্যেকেই সচক্ষে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে। সেই প্রসঙ্গে আমি আর বলছি না। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার পরিবারকে যদি আপনি রক্ষা না করতে পারেন, আপনি কাপুরুষ। আপনার বোনকে যদি আপনি রক্ষা না করতে পারেন, আপনার থেকে কাপুরুষ জগতে আর কেউ নেই। নিজের পরিবারকে রক্ষা করার দায়িত্ব আপনার। আপনি নিজের পরিবারকে রক্ষা করতে পারছেন না, কি করে আপনার নিজের ধর্মকে রক্ষা করবেন, কি করে আপনার সমাজকে রক্ষা করবেন, কি করে আপনার রাষ্ট্রকে রক্ষা করবেন বলুন তো? এই কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনোযোগ দিয়ে শুনবেন। আপনি আপনার সমাজে সচেতন করতে চান, সবাইকে ভালো করতে চান, সবাইকে ধর্মান্তরিত বন্ধ করে ভালো হিন্দু সত্য সনাতন ধর্মে তাদেরকে বড় করতে চান, কিন্তু আপনি তাদের কাছে যাচ্ছেন না, প্রচার করছেন না, তাদেরকে এই পথে আনার চেষ্টা করছেন না। শুধু আপনি জানছেন, আপনি বুঝছেন, এতে কি হচ্ছে? এতে আপনার মঙ্গল হচ্ছে, কিন্তু না। নিজের কল্যাণের জন্য জগতে প্রত্যেকে এসেছেন, অবশ্যই নিজের কল্যাণ করবেন, কিন্তু যারা জানেন তারা তো অন্তত সেই শিক্ষাগুলো দেবেন। যেমন আমাদের ভারতবর্ষে এখন প্রচুর যারা রিটায়ারমেন্ট করেছেন, অনেক শিক্ষক রয়েছেন, তারা কি পারে না
যে বিভিন্ন জায়গা গীতা ক্লাস করে গীতা শিক্ষা দেই, ছোট ছোট বাচ্চাদের মধ্যে রামায়ণ পাঠ করাই, গীতা পাঠ করাই, এই শিক্ষা দেই, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গিয়ে আমরা এই কাজগুলো করি। যারা অবসর নিয়ে বসে আছেন তারা একবার ভাববেন, এই কর্মগুলো করা প্রত্যেক মাস্টারমশাইদের কর্তব্য। আর সত্যি কথা বলতে এখনকার মাস্টারমশাই ওরা একটা আধুনিকতা পেয়ে গেছে, আধুনিক হয়ে গেছে, মনে হয় না মাস্টার, মনে হয় দেখে একটা কেমন যেন একটা লাইলাপ্পা চুল ফুল রেখেছে, হাতে মডার্ন ঘড়ি টড়ি পরেছে, দেখে মনে হয় না তারা মাস্টার বা তারা শিক্ষক, দেখে মনে হয় তারা কোনো একটা মডেলিং জগতের মানুষ। কিন্তু এটা ভারতবর্ষের সভ্যতা না। ভারতবর্ষের সভ্যতা হলো নিজে যতটুকু জানান সেই আধ্যাত্মিকতার থেকে পাশের বাড়ির কাউকে সেটাকে বিলীন করুন বা তাদেরকে শিক্ষা দিন। এই শিক্ষাটা যখনই তাদের মধ্যে সঞ্চার করবেন, তাদের মধ্যে ক্রমে ক্রমে একটা ভাব তৈরি হবে, একটা আদান প্রদান তৈরি হবে। এই যে আজকে খ্রিস্টানরা তাদের মিশনারি থেকে এসে এই যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে শুনুন, যারা হিন্দুকে ধরে নিয়ে খ্রিস্টানের ওখানে হয়তো কি করেছেন, হয়তো হোমিও ওষুধ রেখে দিয়েছেন, হোমিও ওষুধ রেখে দিয়ে বলছে এই জল পান করো তোমাদের সমস্ত রোগ সেরে যাবে। ওই যিশুর পায়ের নিচে হোমিও ওষুধ রেখেছেন, সেই ওষুধ তাদের খাইয়ে দিচ্ছেন, খাওয়ানোর পরে দেখা যাচ্ছে ওই রোগটা ভালো হয়ে যাচ্ছে। তখন সেই হিন্দুদের মনে ওই ধর্মের প্রতি একটা বিশ্বাস জন্মে যাচ্ছে, তখন তারা কি হচ্ছে, ওই ধর্মে কনভার্ট করে ওই ধর্মে চলে যাচ্ছে। হয়তো 1-2 কাঠা জায়গা দিচ্ছে, 2-1 লক্ষ টাকা দিচ্ছে। এই টাকাগুলো আসছে কিন্তু বিদেশ থেকে আসছে, তারা খ্রিস্টানি মিশনারি বাড়াচ্ছে, তাদের ধর্মকে প্রচার করছে, তাদের ধর্মের মানুষকে অন্য ধর্মের থেকে টানছে, এরকম ভাবে তাদের প্রচার দিনের পর দিনেই বেড়েই যাচ্ছে। এই যে সংগঠনগুলো আমাদের বিশ্ব হিন্দু পরিষদ বলুন, আরএসএস বলুন, তা এই সংগঠন যদি আমরা দান না করি, এই সংগঠনকে যদি আমরা হেল্প না করি, তাহলে এরা সংগঠনই চালাবে কি করে, নিজের ধর্মের যারা চলে যাচ্ছে তাদেরকে ফিরাবে কি করে? অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এদেরকে যেন কেউ ধর্মান্তরিত না করতে পারে, সেই শিক্ষাটা প্রত্যেকটা গ্রামের যে পঞ্চায়েত প্রধান রয়েছেন বা গ্রামের যে মডেল রয়েছেন, প্রধান রয়েছেন, তাদের কর্তব্য যে আমার গ্রামে কজন হিন্দু সম্প্রদায় রয়েছে, তাদেরকে কেউ কোনোভাবে কিছু করছে কিনা। যদি এই বিষয়গুলো আপনারা কোথাও ধরিয়ে দিতে পারেন যে সেখানে তাদের প্রধানরা, চেয়ারম্যান, মেম্বাররা এগুলো করতে পারছে না, তখন আমাদেরকে জানান, এই সংগঠনকে জানান, বিশ্ব হিন্দু পরিষদকে জানান, আরএসএসকে জানান যে অমুক জায়গায় এই সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যার সমাধান করতে হবে। আমরা কথা দিচ্ছি বিনামূল্যে আমরা সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যাব, সেই জায়গার থেকে তাদেরকে রক্ষা করব, আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে এই সনাতন ধর্মে তো ফিরিয়ে আনবই এবং তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। কেউ ধর্মান্তরিত হবেন না, ধর্মান্তরিত হলে এর থেকে বড় অপরাধ জগতে আর কিছু হয় না বা হতে পারে না। আর যে বিষয়টা বারংবার বলছি, আমার ভাই বলছে ধর্ম রক্ষা করার জন্য, নিজের পরিবারকে রক্ষা করার জন্য, নিজের আত্মসুজনকে রক্ষা করার জন্য নিজেকেই তৈরি হতে হবে, নিজেকেই প্রস্তুত করতে হবে, নিজেকেই বাড়ি প্রতিবাদ করার জন্য যা প্রয়োজন সেগুলো তৈরি করতে হবে। আর দ্বিতীয়ত হলো, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবেন। আমরা অনেকেই হয়তো এই কথাগুলো হেলায় হারিয়ে ফেলি, কিন্তু না, হেলায় হারালে চলবে না, ভুলে গেলে চলবে না, খুব মন দিয়ে শুনতে হবে, খুব ধ্যান দিয়ে শুনতে হবে, কথাগুলো নিজের জীবনের সঙ্গে কাজে লাগাতে হবে। আপনার মেয়ে, আপনার ছেলে সকাল সন্ধ্যা কোথায় যাচ্ছে সেই খবরটা মা বাবাকে নেওয়া কর্তব্য। আপনার সন্তান কোথায় যাচ্ছে, সে দিনের পর দিন বড় হচ্ছে, সে কিভাবে চলছে, সেইগুলোকে আপনাকে লক্ষ্য করতে হবে। সে যেন, আমাদের ধর্মেই কিছু সেকুলার আছে, তারা কি করে, বিভিন্ন নেশায় তাদেরকে যোগ করে, বিভিন্ন ভাষায় তাদেরকে প্রয়োগ করে তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। এই জায়গা থেকে আমাদেরকে প্রত্যেকেই সচেতন হতে হবে। এই জায়গা থেকে যদি আমাদের সন্তানকে আমরা ফিরিয়ে